ওরা আপডেটের জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে। যদি আপনারা পোস্ট মানে আসেন, তো আপনারা ধরেন যে এখানে একটা ডাটা আপডেট করবেন, ধরেন আপনি এই যে ABC যেগুলো আছে এই ডাটাটা আপডেট করবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে করতে হচ্ছে কি, এই যে আইডিটা লাগতেছে, আইডিটা আমরা এখানে দিচ্ছি, আইডিটা এখানে দিয়ে আমরা আইডিটা এখানে দিচ্ছি, আইডি দেওয়ার পর আমরা এখানে আমাদের বডিতে রতে এসে এখানে এবার আমরা দিলাম সবগুলা কে করে দিলাম, আর এখানে কে করে দিব সবগুলা, এই যে কে করে দিলাম। তো এখন যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি, তার আগে অবশ্যই আমাদের এখানে আপডেট করতে হবে, অর্থাৎ পুট করতে হবে। তো এখানে সেন্ড করলাম, দেখতে সেন্ডটা কিন্তু কে হয়ে গেল, এই যে আমাদের আপডেট হয়ে গেছে এইটা। তো আপনি এভাবে করতে পারেন, আপনাদের আইডি লাগতেছে, মাস্ট বি আইডি লাগতেছে বারবার, আইডি ছাড়া আপনি আপডেট করতে পারবেন না। আইডি দিয়ে আমরা ইউনিকভাবে ধরতে পারতেছি যে আসলে আমরা এই ডাটাটার অর্থাৎ এই ইনফরমেশন আপডেট করতে পারছি কার মাধ্যমে, আইডির মাধ্যমে। সো আমাদের আইডিটা লাগতেছে, তো আমরা এখানে একটা কাজ করব, আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি, এই পেজটাকে আমরা আপডেট পেজ বানাইতে পারি, শুধুমাত্র আপডেট এখানে শেষ করে দেবো। তো আমরা এই কাজটা একটু আগে করে নিয়েছি, আপনাদের জাস্ট দেখাবো যেন আপনারা সহজে করতে পারেন। তো আমি আপডেট নামে একটি ক্লাস তৈরি করেছি, এই ক্লাসের ভিতরে আমি এখানে আপডেট, দেখেন আপডেট AB নামে একটা ক্লাস তৈরি করেছিলাম। এই ক্লাসের ভিতরে আমাদের থাকবে ডাটা দুইটা, দ্যাটস মিন আমাদের এই যে আমাদের ইউজার নেম এবং ইমেলটা থাকবে। আর এখানে আমরা সেন্টারে বলে দিছি এই যে কন্টেইনার্স, তারপর এখানে পেডিং, দেন আমরা এখানে ইউজার নেম বলে দিছি এবং আমাদের এখানে ইমেলটা বলে দিছি। জাস্ট এখানে আমরা বাটনটার এখানে শুধু চেঞ্জ করে দিছি, অ্যাকচুয়ালি এই যে বাটনটার এখানে বলে দিছি যে আপডেট, এটা বাটনের নাম থাকবে আমাদের আপডেট। তো দেখতেছেন আপডেট। তো আপডেট পেজে আমরা একটা কাজ করব কি, যেমন আমাদের আপডেট পেজটা কখন ওপেন হবে, অ্যাকচুয়ালি আমরা এরকম করতে পারি যে আপডেট পেজটা আমরা এইভাবে ওপেন করতে পারি। যদি প্রোগ্রামটা আবার রান করি আমি, তো যখন আমরা এখানে লং ট্যাপ করব, যখন আমরা এই যে আমাদের হোম পেজটাকে যখন আমরা যে আইটেমটার উপরে একটু লং ট্যাপ করব, তখন যেন আমাদের এই পেজটা চলে আসে অ্যাকচুয়ালি। তো আমি সেই কাজটাই করেছি, আমাদের পার্ট 6-এ আসবো, পার্ট 6-এ আসার পর আমরা এখানে একটা কাজ করেছি, এখানে এই যে দেখেন আমরা অন লং প্রেজের ভিতরে যখন আমরা অন লং প্রেস ক্লিক করব, তখন ম্যাটেরিয়াল পেজটা আমাদের চলে যাবে কোথায়, আপডেট পেজে। এখন আপডেটের এখানে একটা কাজ করেছি আমি, আপডেটের এখানে এই যে আপডেট পেজের এখানে যেহেতু আমাদের আইডি দরকার হচ্ছে, কারণ আপডেট করতে হলে অবশ্যই আমাদের আইডি দরকার হচ্ছে। তো এখানে আমি করছি কি, এই যে স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নিয়েছি, অর্থাৎ ইনস্ট্যান্ট ভেরিয়েবল, এটাকে আবার আমাদের কনস্ট্রাক্টরের সাথে অ্যাড করছি, যেন আমাদের মেন ক্লাসের সাথে, অর্থাৎ মেন ক্লাসটা রিকোয়েস্ট করে দিয়েছি, অর্থাৎ এই ক্লাসের নামটা যেখানে যাবে তাকে আমাদের এই আইডিটা দিতে হবে, মাস্ট বি। তো যেহেতু আমরা আইডিটা যেহেতু আমাদের এই যে আমাদের হোম পেজ থেকে নিয়ে আসবো, তো হোম পেজ তো এখানে আমাদের আইডি পেয়ে গেছি আমরা, যেমন আমাদের এখানে কিন্তু ইন্ডেক্সটা পেয়ে গেছিলাম, এই যে আমাদের ফাইনাল সানাপসার ডট ডাটা ডট ইউজার ডটস, এগুলোর ভিতরে কিন্তু আমাদের আইডিটা আছে। সো আইডিটা আমরা এখান থেকে বের করে নিলাম, বের করে নিয়ে আমরা যখন আমাদের এটা আসলে রাউটটা হবে, রাউটের সাথে আমাদের আইডিটা পাস করে দিব অ্যাকচুয়ালি, এই যে আইডিটা এখানে কিন্তু পাস করে দিছি, সেই আইডিটা কিন্তু আমাদের এখানে আপডেট পেজে চলে এসছে, অ্যাকচুয়ালি এই জায়গায় চলে এসছে। তো যেহেতু আমরা আইডিটা পেয়ে গেলাম, এখন আমাদের মেথডের কাজগুলো করা উচিত। তো মেথডের কাজগুলো করা হয় নাই, এখন করবো, আপনাদের দেখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো আমাদের ইউআরএলটাকে দরকার, তো ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নেব, এই ইউআরএলটা আমি নিয়ে নিলাম এখানে ইউআরএল। তো চলে এসলাম আপডেট পেজে, তো অ্যাকচুয়ালি এখানে আসবো আপডেট পেজে। তো এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা মেথড তৈরি করি, এই যে ফিউচার্স, এর ভিতরে আমরা ইউজ করব ইউজার্স। তো ইউজার্স কেন ইউজ করছি, আপনারা আমাদের মডেলে যদি ক্লিক করেন, অ্যাকচুয়ালি মডেলের ভিতরে গেলে তো দেখবেন যে ইউজার নামে আমাদের মেন ক্লাস তৈরি হয়েছিল, অ্যাকচুয়ালি এই যে আমাদের ইউজার নামে যে একটা ক্লাস তৈরি হয়েছে, এই ক্লাসটা, আর উপরে কিন্তু আমাদের তৈরি হয়েছিল ইউজার মডেল AB নামে। তো এখানে যেহেতু আমাদের যেহেতু প্রোগ্রামটা শুরু হয়েছিল আমাদের এই, যদি আপনি রেসপন্সে গেলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমাদের লিস্ট দিয়ে কিন্তু একটা ইন্ডেক্স পাচ্ছি, আমরা এখানে লিস্ট দিয়ে শুরু হয়েছে, সেই কারণে আমরা এই ইউজারের আর একটা অটোমেটিক্যালি আমাদের মডেল তৈরি করে নিয়েছে। তো অবশ্যই আমরা আমাদের আপডেট পেজে থাকবো, আপডেট পেজে এখানে ইউজারটা লিখলাম, আপডেট ইউজার্স ডাটা। তো এর ভিতরে আমরা এখানে আমরা এসিনক্রোনাস ইউজ করতে পারি, এসিনক্রোনাস, দেন তারপর আমরা সেকেন্ড পার্ট আমাদের আইডিটা দরকার আছে, আইডিটা কিন্তু আমরা পেয়ে গেছি, অ্যাকচুয়ালি আমাদের আইডিটা কিন্তু পেয়ে গেছি আমরা এখানে। তো আইডিটা কিন্তু আমাদের ইউআরএল সাথে পাস করে দিতে হবে, মানে এভাবে পাস করে দিতে হবে, আপনাকে এভাবে আইডিটা দিতে হবে। তো আইডিটা কিন্তু আমাদের এভাবে নিতে হবে, তো তার জন্য আমরা এখানে কাজ করি, এখানে স্ট্রিং নামে একটা আইডি পাস করি আগে, স্ট্রিং আইডি, দেন তারপর আমরা এখানে আমাদের এই যে আমাদের ক্লাস যে আছে, এই ক্লাসের ইউজারটা পাস করে দিব, এইটা পাস করে দিব, এই যে ইউজার্স, অ্যাকচুয়ালি ইউজার এটা দিলাম আমি, আপনি যে তারপর এখানে আপনারা লিখবেন রেসপন্স,
রেসপন্স, তো রেসপন্স দেন তারপর এখানে লিখবেন ওয়েট লেখার পর আপনি এইচটিটিপি, এখানে যদি আমরা এই পুটের ভিতরে আমরা আপনার আমরা ইউআরএলটা পাস করে দিই অ্যাকচুয়ালি, এই যে আমাদের ইউআরএল, তো আপনারা এখানে ইউআরএলটা পাস করে দেবেন। অবশ্যই আমাদেরকে এটা URI.parts-এর ভিতরে রাখতে হবে, URI.parts রাখবো, পার্টসের ভিতরে রাখবো। এই যে আমাদের এপিআই ইউআরএল, এখানে আপনি $সাইন দিয়ে আপনার এখানে আইডিটা, অর্থাৎ আমাদের এই যে আইডিটা পিন করতে পারেন। তার আগে অবশ্যই আমাদের এখানে, অথবা আপনি এভাবে রাখতে পারেন, এখানে ডিরেক্টলি $সাইন ইউজ করবেন, $সাইন, এই যে FURL, দেন তারপর এখানে আইডিটা কিন্তু পেয়ে যাচ্ছি। অবশ্যই আইডিটার আগে সামনে কিন্তু আমাদের এটা দিতে হবে, তা নাহলে কিন্তু আমাদের ইউআরএলটা কিন্তু এইরকম হবে না, অবশ্যই আমাদের এইরকম হওয়া লাগবে। তো তার জন্য অবশ্যই এভাবে আইডিটা দিতে হবে। আমাদের যেহেতু এই লোকাল ভেরিয়েবলটা এখানে বসতেছে, তার মানে এখানে আইডিটা আমরা ডাইরেক্ট দিয়ে দেবো, অথবা আপনি না দিলেও হবে, সমস্যা নেই। তো এটা দিয়ে দেবেন আপনারা। তো আমরা ফার্স্ট টাইম ইউআরএল দেবো, দেন তারপর আপনারা হেডারটা পাস করতে পারেন। যদি আপনি অথরাইজেশন নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার অথরাইজেশন আছে, আরও বিভিন্ন কাজ আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আপাতত আমরা যেহেতু এগুলো রাখবো না, তো এখানে আমরা হেডারটা পাস করব, কন্টেন্ট। তো আমাদের কাজ কিন্তু এটা শেষ হয়ে গেল, এখন আমরা বডি নিয়ে কাজ করতে পারি। তো আপনারা বডি এখানে লিখবেন, বডি লেখার পর আমাদের এখানে, তো এখানে কিন্তু আপনাদের জেসন এনকোড করতে হবে। অ্যাকচুয়ালি জেসন এনকোডার হয়ে গেছে, জেসন, তো জেসন এনকোড করবেন আপনারা। তো আমাদের এখানে কাজটা কমপ্লিট। তো আমাদের এখানে কি হইলো, আমরা রেসপন্সটার ভিতরে আমরা আমাদের এই ইউআরএলটা নিলাম, দেন তারপর আমরা এখানে কাজ করলাম কি, ইউআই এর ভিতরে আমাদের এখানে আইডিটা পাস করে দিলাম, হেডারটা এখানে আমাদের থাকতেছে এবং হেডারটা এখানে বলে দিলাম, দেন তারপর আমরা বডিটা এখানে বলে দিলাম। এই জেসন এনকোডটাকে আমরা এখানে জেসনে নিয়ে গেলাম। তো এখন আমাদের কাজ হলো কি, এখন আমাদেরকে স্ট্যাটাস কোডটা চেক করতে হবে অ্যাকচুয়ালি। ইফ যদি রেসপন্সের ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200 হয় অ্যাকচুয়ালি, তাহলে একটা কাজ করবে। আর যদি 200 না হয়, অর্থাৎ এলস হয়, ALSE, তাহলে আর একটা কাজ করবে। তো আমরা এটাকে রিটার্ন করতে পারি এভাবে, রিটার্ন। তো এখন আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে যে রেসপন্স যদি 200 হয়, অর্থাৎ আপডেটটা যদি 200 কমপ্লিট হয়, সাকসেস হয়, তা তখন আমরা কি কাজ করব। তখন আমরা এভাবে কাজ করতে পারি যে রিটার্ন ডট আমাদের যে এই ইউজারটা আছে অ্যাকচুয়ালি ইউজার্স, এই ইউজারটা এখানে পাস করব, ইউজার ডট এখানে আমরা ইউজ করব ফ্রম জেসন, দেন তারপর আমরা এখানে আমাদের জেসন ডিকোড ইউজ করব, তারপর এখানে আমাদের রেসপন্সটা ইউজ করব, রেসপন্স ডট বডি। এখানে কিন্তু আমাদের মেথডটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখানে ভয়েড নিতে পারেন, নিয়ে আপনারা যে ইউজার যে ডাটা আছে, আমরা আসলে এই মেথডটাকে নিয়ে কাজ করব। তার জন্য এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। তো ইউজার ডাটা, তো আমি এটা ইউজ করতেছি। তো এখানে আমরা প্যারামিটার পাঠাবো না, তো অবশ্যই অ্যাসিনক্রোনাস করব। সেক্ষেত্রে আপনারা এই অ্যাসিনক্রোনাস করবো আমরা এখানে। তো এখানে অবশ্যই আমাদের একটা কাজ করতে হবে, আমরা এখানে ট্রাই কেজ ইউজ করব, ট্রাই এর ভিতরে আমরা কাজগুলো করবো অ্যাকচুয়ালি। এখানে আমরা ক্যাজ ইউজ করবো। ট্রাইকের সম্পর্কে যারা না জানেন, অবশ্যই আমাদের ডাট প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল যে প্লে লিস্টে আছে সেটা দেখতে পারেন, সেখানে আমরা আলোচনা করেছি। তো এখানে এররটাকে আমরা প্রিন্ট করে দেবো অ্যাকচুয়ালি, এই প্রিন্ট আপনি E.2 স্ট্রিং করে দিতে পারেন, তাহলে এররটা আমাদের প্রিন্ট হবে এখানে অ্যাকচুয়ালি। আর যেহেতু আমরা এর ভিতরে কাজগুলো করব, তো আমরা এখানে কাজ করি কি, আমরা কিন্তু এখানে এই মেথডের জন্য আমাদের দরকার কি, আইডি এবং আমাদের ইউজারটা। তো আমরা এখানে একটা এভাবে কাজটা করতে পারি খুব সহজে। তো এখানে ফাইনাল ইউজ করব, ফাইনাল, কিংবা আমরা এখানে ইউজার ইউজ করব, ইউজার্স। তো এখানে ইউজ করব ইউজার, বা আপনি এখানে একটা নাম দিতে পারেন, ভেরিয়েবলের নাম দিতে পারেন অ্যাকচুয়ালি সরাসরি এখানে, এই যে ইউজার্স বা আপডেট ইউজার আপডেট, UPDAT আপডেট, ইউজার আপডেট, এটা ইউজ করতে পারি আমরা। এর ভিতরে আমরা ইউজ করবো ইউজার্স। তো ইউজার এখানে আমরা ইউজ করবো এভাবে। তো এখানে দেখেন আমাদের প্যারামিটারস আইডি, তো আইডি আমরা দেবো কোনটা, আইডি আমাদের যে ওই স্ক্রিন থেকে চলে আসবে যেটা অ্যাকচুয়ালি। তো ওই স্ক্রিন থেকে আসবে কোনটা, আমাদের আইডি, এই যে স্ট্রিং আইডিটা। তো এটাকে পেতে হলে আমাদের কাজ করতে হবে কি, উইজেট, যেহেতু স্টেটফুল উইজেট থেকে ডাটাগুলো নিতে হলে অবশ্যই আপনাকে উইজেট ডট লিখতে হবে, দেন তাহলে আইডি চলে আসবে। আর আমাদের এখানে যেহেতু ইউজার নেম আছে, তো ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেমটা আমাদের এই যে কন্ট্রোলারে পেয়ে যাবো, আমরা অবশ্যই কন্ট্রোলারে পেয়ে যাব, এই কন্ট্রোলার। তো এই কন্ট্রোলার আপনার এখানে ইউজ করবেন, কন্ট্রোলার। দেন তারপর আমরা এখানে ইমেলটা ইউজ করবো অ্যাকচুয়ালি। আমাদের কিন্তু এই মেথডটা তৈরি হয়ে গেল, ঠিক আছে, আমাদের মেথডটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমাদের এই যে ইউজারের যে ডাটাটা আছে, এই ডাটাটা আমাদের পাস করতে হবে। এই ডাটাটা আমাদের পাস করতে হবে কোথায়, আমাদের পাস করতে হবে এই মেথডে। তো এই মেথডটাকে আমরা কল করাবো এখানে, জাস্ট
তো এখানে আমরা ওয়েট কল করাবো, যেহেতু এখানে অ্যাসিনক্রোনাস ইউজ করছি। তো এখানে পেস্ট করে দিই, এখানে আপনারা অবশ্যই এটা ইউজ করবেন। এখানে পাস করাবো আমরা এই যে ইউজার আইডিটা, ইউজারটা এখানে পাস করাবো। দেন তারপর অবশ্যই এখানে আমরা ডট দেবো, ডট দিয়ে আমরা এখানে দেন বলতে পারি। যেহেতু কমপ্লিট, তো এখানে আমরা আগে আইডিটা দিব অ্যাকচুয়ালি। তো এখানে উইজেট ডট আইডি, তারপর এখানে ইউজার ডাটা। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলো, একদম কমপ্লিট। এখন আপনারা দেখছেন যে এখানে আমাদের এটা আছে ইউজারের ডাটাগুলো, আর এটা আছে আমাদের প্যারামিটার। এই যে আমাদের এই প্যারামিটারটা অ্যাকচুয়ালি এটা পাঠাবো, এইটা দিব, তা নাহলে আপডেট হবে না। তো আমরা এটা দিব। দেন তারপর আমরা একটা কাজ করতে, এর ভিতরে বলে দিতে পারবো যে এর ভিতরে আমরা একটা টোস্ট ম্যাটার শো করাইতে পারি। তো এটা কিন্তু এর আগের স্ক্রিনে করেছিলাম, হয়তো জানি কোথায়, সেই স্ক্রিন থেকে কপি করে নিয়ে যাচ্ছি যেন আমাদের টাইমটা অনেক সেভ হয়ে যায়। তো এখান থেকে কপি করবো অ্যাকচুয়ালি, এখানে পুশ কপি করবো অ্যাকচুয়ালি। তো এখানে আপডেটে চলে যাব, এখানে পেস্ট করে দেব। যখন আপডেট হবে তখন যেন সে আপডেট কমপ্লিট হওয়ার পর যেন চলে যায় কোথায়, আমাদের হোম পেজে ব্যাক করে, যেন আমরা দেখতে পারি। তো এখানে আপডেট সাকসেস, অ্যাকচুয়ালি আপডেট সাকসেস, ASUCCESS সাকসেস। তো এখন আমরা কাজ করব, এই যে এই মেথডটা আছে, এই মেথডটাকে জাস্ট আমরা আমাদের এই যে আপডেট যে বাটন যেখানে ছিল, এই বাটমে দিয়ে দেবো, যেন এই যে এখানে দিয়ে দেবো আমরা, যেহেতু এটা মেথড অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এখন যদি প্রোগ্রামটা রান করি অ্যাকচুয়ালি, তো ধরেন যে আমি এখন একটাকে আপডেট করাবো, তো এখান থেকে একটা ডাটা আপডেট করাই। তো আমি কে যেটা আছে এটাকে আপডেট করাবো, তো অবশ্যই আমরা লং প্রেস করতে হবে, এখানে লং প্রেস করলাম। তো এটাকে দিব এবার সোনিয়া আপু। দেন তারপর এখানে দিতে পারি আমরা যে sonia@gmail.com। তো এখানে আপডেটে ক্লিক করলাম, দেখতেছেন আপডেট সাকসেস, ওয়াও। তো এখানে সোনিয়া আপু কোথায় হয়ে গেল, দেখো সোনিয়া আপু, এই যে সোনিয়া আপু। তারপর যে আপনারা এখানে হ্যালো আছে, এই হ্যালোটাকে একটা কাজ করি, যদি আমরা লং প্রেস করতে হবে, লং প্রেস, তারপর এখানে আমরা এটাকে দিতে পারি শাফিন। তো এখানে শাফিন, আপনি যে কোনো নাম দিতে পারেন, শাফিন। তো দিলাম, দেখতেছেন শাফিন চলে আসছে এখানে। তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপডেট করতে পারতেছেন। এরপরে আমরা অবশ্যই ডিলার এপিএ নিয়ে কাজ করব। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।